শিল্প দেখিয়া তুমি বলিছ, ইহা বুঝিতে পারিতেছি। অবশ্যই। আচ্ছা, তুমি কেন কন্ট্রোভার্সিতে এত ভয় পাও? আমি এটা জানতে চাই। আমি কনফ্লিক্টে যাইতেই চাই না। আই ডোন্ট লাইক কনফ্লিক্ট। যে যেভাবে পারো ভালো থাকো ভাই, কনফ্লিক্ট তৈরি করো না। আর আমি হইলাম স্লিম শেডির মতো। আই লাভ বুঝছে না বুঝছে, টানপুরা বাউয়ার মতন কথা বুঝতে থাকো। তাই টানপুরা বাউয়া বুঝো না? নেত্রকোনার ভাষা বুঝবে না। ওইটুকু বুঝতে হইলে ওইটুকু দক্ষ হইতে হবে। যদি তুমি এটা বুঝতা এটার অর্থ, তাহলে তো তুমি টানপুরা বাউয়া হইতা না। টানপুরা বাউয়া এটা কি জিনিসটা? কি না, এটা জিনিসটা বললে তোমাকে আর এটা বলা যাবে না। তো না ভাঙ্গা বললে আমি বুঝবো কি? এই জন্য তুমি টানপুরা বাউয়া। তানপুরা বাউয়া মানে কি? তানপুরা তো তানপুরা না, টানপুরা বাউয়া। তোমার মারে জিজ্ঞাসা মানে তানপুরা না, ওই যে যেটা বাজায় মিউজিক্যাল তানপুরা, এটা না। বাউয়া, টানপুরা বাউয়া। এইয়া তুমি মারে জিজ্ঞেস করে যাও, মা ময়মনসিং এর, মা জানে। আমিও ময়মনসিং এর, কিন্তু তোমার মতো এরকম জেনুইন ময়মনসিং এর মানুষ না। উইয়ার্ড ভাষা আমি জীবনেও শুনি নাই। তুমি যে কুচ্ছে আবিষ্কার করো। তুমি তোমার মাকে ফোন দিবা, আমার শাশুড়িকে ফোন দিয়ে বলবা যে আমার বউ আজকে সকালে বলছে আমি টানপুরা বাউয়া, এটার মানে কি? মা বুঝিয়ে দিবে। সামনে গিয়ে জিজ্ঞেস করো না, দুই একটা চরও খেতে পারো, ফোনে জিজ্ঞেস করো। তুমি স্বামী নিয়ে যা তা খুশি বলো, কি তোমার যে কত গুনাহ হচ্ছে জানো? আল্লাহ যে তোমার কেসাটা দিবে মোটেই না, আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবে। তাই আল্লাহ আমাকে পুরস্কৃত করবে আমি মরলে। আল্লাহ বলবে যে এরকম একটা ববকুরে বাউন্ডলে রেখে আমি সংসার করাইতেছি, এটার জন্য আমাকে আল্লাহ পুরস্কৃত করবে, বিশেষ সম্মাননা দিবে। ও আচ্ছা, ঠিক আছে।